হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, আমি তোমাকেই বলছি। এই যে তুমি এই মুহূর্তে এই ভিডিওটি ক্লিক করে দেখছো, এই ছবিটা ভালো করে ফোকাস করো। এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ বলো? একটা মেটাল ইউজ করা হয়েছে, যেটাকে আমরা বলি চেকিং মেশিন, বা যেটাকে বলা হয় মেটাল ডিটেক্টর মেশিন, যেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অন বাই অন কিন্তু সার্চ করা হয় বিভিন্ন মেশিনের মাধ্যম দিয়ে, যে তাদের মধ্যে কোনো মেটাল যাতে না থাকে, কোনো মোবাইল যাতে না থাকে, কোনো ইলেকট্রনিক্স গেজেট যাতে না থাকে, যেটা ব্যবহার করে কোনো পরীক্ষার্থী চিটিং করতে পারে। আর এই জন্য আমি 2025 যে পরীক্ষাটা হতে যাচ্ছে বা হবে, এটাকে দুর্নীতিমুক্ত আমরা করতে চাই, যাতে টাকা নয়, মেরিটের ওপর বেস করে তোমরা তোমাদের স্বপ্নকে পূরণ করতে পারো। আমি এটা দেখেছি, তোমরা 1 বছর অক্লান্ত পরিশ্রম করে, বাবা মার কথা না শুনে, কোথাও আড্ডা না দিয়ে, বন্ধুদের সঙ্গে গাল গল্প না করে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে সময় ওয়েস্ট না করে 1 বছর পরিশ্রম করে গেলে, কিন্তু পরিণত কি হলো? পরিণত এটাই হলো যে 40 থেকে 55 বা 60 নাম্বার চলে আসলো, বা 70, তুমি 70 পেলে পরিশ্রম করে। কিন্তু যারা মোবাইল গেজেট ব্যবহার করছে তাদের তো স্কোর হচ্ছে কি 90 থেকে 95। তো এটা যদি অত্যাধিক পরিমাণে বাড়তে থাকে, তাহলে তোমার মেরিটে কোনো দাম হচ্ছে না। এই কারণে দুর্নীতিমুক্ত আমরা 2025কে করতে চাই, যাতে কোনো ক্যান্ডিডেট যাতে টাকা নয়, মেরিটের ওপর বেস করে চান্স পায়। আমাদের কিছু কর্মসূচি আমি রেখেছি। প্রথমত, এখানে একাধিক মেটাল ডিটেক্টর মেশিন ব্যবহার করতে হবে। অন বাই অন ক্যান্ডিডেটকে এন্টার করতে হবে মেশিন চেকিংয়ের মাধ্যমে। একাধিক সিসিটিভি লাগানো অবশ্যই দরকার রয়েছে সেন্টারগুলোতে। আর তৃতীয় নাম্বার হচ্ছে, চিটিং করতে গিয়ে যদি কোনো ক্যান্ডিডেট, এর পরেও যদি কোনো ক্যান্ডিডেট ধরা পড়ে, তাহলে কিন্তু তার ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ আর সে যাতে অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে না পারে, সে ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে হবে। এই 3টে আমাদের কর্মসূচি ছিল। এরপরেও যদি তোমাদের কোনো রিকোয়ার বলে মনে হয় যে আরও কর্মসূচি এখানে রিকোয়ার রয়েছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। যদি তুমি মনে করো যে আরও কিছু কর্মসূচির মধ্যে রিকোয়ার রয়েছে, তবে অবশ্যই কমেন্ট করবে। ওকে, 2025 পরীক্ষা অবশ্যই আমরা দুর্নীতিমুক্ত করব, এবং ফ্রেশ হওয়া একদম চাই, যাতে টাকা নয়, মেধার বিচারে কাউন্সেলিং হবে, টাকা দিয়ে নয়, মেধার মাধ্যমে। যে যার যত বেশি মেধা, সে তত বেশি ফার্স্ট রাউন্ডে থাকবে বা কাউন্সেলিংয়ের প্রথম থাকবে। তো অবশ্যই এটা একবার লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, যাতে আমরা একটা হিউজ ক্যান্ডিডেট ইউনিটি তৈরি করতে পারি, যাতে আমরা সবাই একটা মঞ্চে দাঁড়িয়ে গিয়ে ডেপুটেশন দিতে পারি। এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ তোমাদের রয়েছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড রয়েছে, সেখানে অবশ্যই আমরা যাতে গণ ডেপুটেশন দিতে পারি। ঠিক আছে, আমি আবারও বলছি, 2025 কিন্তু আমরা দুর্নীতিমুক্ত এবং ফ্রেশ একটা পরীক্ষা চাই, যাতে মেরিটের মাধ্যমে, মেধার মাধ্যমে আমরা অবশ্যই যাতে চান্স পাই। ঠিক আছে, এটুকু তোমাদের সঙ্গে বলার ছিল, আমি শেয়ার করলাম। অবশ্যই তোমাদের, আমি আশা করি এর মধ্যে দিয়ে আমরা কিন্তু অবশ্যই পৌঁছে যাব। ঠিক আছে, কিন্তু তোমরা এটাও জানো যে প্রতিবাদ ধর্মঘট না করলে কিন্তু কিছু পাওয়া যাবে না। তাই আমরা অবশ্যই প্রতিবাদী আমাদেরকে হতে হবে, আমাদের সত্যতা, আমাদের যে একটা পাওনা রয়েছে সেটাকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে, এবং এক এক করে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ইউনিটি তৈরি করব। এর জন্য টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, সেখানে জয়েন থাকো, সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।